আমায় কিয়ামত সম্পর্কে বলুন। আল্লাহ নবী বললেন, যিনি আমায় প্রশ্ন করছেন উনি আমার থেকে বেশি জানেন। যিনি আমায় প্রশ্ন করছেন আমার থেকে উনি বেশি জানেন। এরপরে ওই ব্যক্তি বলল, তাহলে আপনি কিয়ামতের আলামত বলুন। নবী বললেন, কিয়ামতের আলামত হলো যাদের পায়ে পরনা জুতো থাকবে না, আর যাদের শরীরটা খালি থাকবে, এরা বিরাট বড় বড় বিল্ডিং অট্টালিকা তৈরি করতে ব্যস্ত থাকবে। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আসলে জুতো বলতে এই দুনিয়ার পরনার জুতো নয়। জুতো বলতে শরীয়তের মাপকাঠির উপরে চলার যে পদ্ধতি, এই পদ্ধতি তাদের ভিতরে থাকবে না। আর গা তাদের খালি থাকবে, তার মানে সুন্নাতি লেবাস তাদের থাকবে না। পোশাক থাকবে কিন্তু সুন্নাতি থাকবে না। এরকম ব্যক্তিরা বিরাট বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য তারা নিজেদের ভিতরে প্রতিযোগিতা করবে। আর রাসূল বললেন, দ্বিতীয় নম্বর কিয়ামতের আলামত হলো দাসী তার মনিবকে প্রসব করবে। মানে মা যে বেটাকে প্রসব করবে, বড় করবে, ওই বেটাটা বড় হয়ে মায়ের ওপরে হুকুম জারি করবে, মানে মাকে দাসীর মতো দেখা হবে। নবী বললেন, এটা হলো কিয়ামতের আলামত। লোকটা বলল, সাদাকতা, আপনি যা বলেছেন সত্য বলেছেন। এ কথা বলে ওই লোকটা বিদায় নিয়ে চলে গেল। সাহাবীরা সব চুপচাপ বসে আছেন, কেউ কোনো কথা বলেন না। এরপরে আল্লাহর হাবিব বললেন, এ উমর, তুমি কি জানো এই লোকটাকে? ওমরে ফারুক বলছেন, আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তিনি আমার কাছে আগমন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এটাও এই হাদিসটা বুখারী শরীফে বর্ণিত। এভাবে করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে হাদিসগুলি বর্ণনা করেছেন, তার ভিতরে এটাও আছে যে ইমাম যখন কেরাত পড়বে, তখন আমাদের উচিত ওই কেরাতটাকে শ্রবণ করা বা শোনা। আমরা বলি নেকতাদাই তো বেহাজাল ইমাম, মানে যা কিছু হলো সব ইমামের উপরে দিয়ে দিলাম। এখন ইমাম কেরাত পড়বে, আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ইমাম মানা মানুষ, ওলিয়া উলিয়াদের মানা মানুষ, আমরা কোরআন মাজিদের আয়াত আমাল করি। আল্লাহ পাক কোরআন মাজিদে স্পষ্ট বলে দিয়েছেন, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, এ সময় তোমরা চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করো, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যাবে। তাই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আমরাও জানি। ইমাম যদি সূরা ফাতিহা পড়ে, ওটা মুক্তাদির পড়া হয়ে যাবে। মুক্তাদি শুনবে, তাতে সওয়াব আর নেকি পড়বে। এইজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নতুন করে ইমামের সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়ি না। ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে, আমরা তখন আস্তে করে বলি আমিন। বর্তমানে বেরিয়েছে, বললেন আস্তে করে বলা যাবে না, জোরে আমিন বলতে হবে। জোরে তার আমিন বলা শুরু করলো। আমার ভাইজানেরা, আমাদের এই জয়পুর ওই যে বিড়া চৌমাথা যে মসজিদ, ওখানে মাঝে মাঝে আমি এশার নামাজ পড়ি। তো আগে ছিল না, মাঝখানে কিছুদিন দেখেছিলাম যে ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, কিছু মুসলমান যারা জোরে আমিন বলে, তারা কারা? বেশিরভাগ দেখলাম তারা সব মাদ্রাসা চৌকাট পার হয়নি, তারা বেশিরভাগ সব আপনার জেনারেল শিক্ষায় শিক্ষিত। তারা জোরে আমিন বলছে এবং বুকের উপরে তারা হাত বেঁধে আছে। তো আমি বললাম যে হঠাৎ করে এরা কারা? তো বোঝা গেল যে এরা হলো তাদের বাপ দাদা সব ইমাম আবু হানিফা হুজুরকে মেনে এসছে ইমাম বলে, আমরাও আমিন বলি আস্তে আস্তে। তারা বললো না, আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। তো এরকম 2-4 মাস তারা খুব জোরে জোরে বলল। তারপরে গত পরশুদিন আমি ওই আপনার বিড়া চৌমাথা মসজিদে নামাজ পড়ছি, তো দেখলাম যে ইমাম কেরাত শেষ করেছে ওয়ালাদ-দাল্লিন বলে, আর আমিন কেউ জোরে বলে না। তো আমি ওখানকার কয়েকজন যারা পার্মানেন্ট ওখানকার মুসল্লি, তাদের জিজ্ঞেস করলাম, ভাই এই মাঝখানে কিছুদিন জোরে জোরে যারা আমিন বলছিল তারা কোথায় গেল? বললো এখন আর তারা নেই, তারা সব কেটে গেছে। কেন? বললো তাদের যে ইমাম, সে যে একটা ফতোয়া দিয়েছে যে
আমার কাছে আমার মোবাইলে সেই ফতোয়াটা রেকর্ড করা আছে। তাকে একজন প্রশ্ন করেছে যে হুজুর, ওই কোরআন শরীফ কি বিনা ওযুতে পড়া যাবে? উনি বলেন, আরে বিনা ওযু কি, মেয়েরা যখন নাপাক থাকবে তখনও কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়া যখন দিয়েছে, আর যখন বলেছে যে গাভীর পেশাবে চাদর ডুবিয়ে নিয়ে চাদর শুকিয়ে ওই চাদর গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর সে যখন আমিন জোরে বলার পক্ষে, তাদের ইমাম যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ভাই তার কথা শুনে যারা জোরে জোরে আমিন বলছিল, এখন এই উল্টো পাল্টা ফতোয়া সে দেওয়া শুরু করেছে। এই জন্য তারা সেই দল থেকে কেটে আবার আগের দলে চলে এসেছে। কি বললেন? তাই বললাম যাক, তাহলে শুভ বুদ্ধির উদয় হয়েছে, আল্লাহ পাক তাদের হেদায়েত দান করেছে। আমার ভাইজানেরা, আমরাও তো আমিন বলি, আমরা বলি আস্তে আস্তে। ভাই তারা এখন বুকের উপরে হাত বাঁধছে। আসলে বলা হয়েছে নামাজে তোমরা এমন ভাবে দাঁড়াবে যেন বিনয়ী ভাব দেখায়। আমরা নামাজে নাভির ওপরে হাত বাঁধি। আমার ভাইজানেরা, এই নাভির ওপরে হাত বাঁধলে একটা বিনয়ী ভাব দেখা যায়, যেটি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা করেছেন। এবং এর পক্ষে অসংখ্য সহি হাদিস রয়েছে। এবং বুকের ওপরে যে হাত বাঁধা, এটারও হাদিস আছে, হাদিস নেই তা বলবো না, হাদিস আছে, কিন্তু সেই হাদিসের সনদগুলি দুর্বল। আমার ভাইজানেরা, আর এই যে নাভির উপরে হাত বাঁধা, এই হাদিসগুলি অত্যন্ত সহিহ এবং যার সনদগুলি শক্তিশালী মজবুত। এই জন্য আমাদের পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনেরা যে আমালগুলি করে এসেছেন শক্তিশালী এবং সহিহ হাদিসের উপরে তারা আমাল করে এসেছেন, এবং যারা আমাল করে কবরবাসী হয়েছেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়েছেন, তাদের অনুসরণ করাটাই বুদ্ধিমানের কাজ। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইজানেরা, খুব ভালো করে বুঝতে হবে, এটা হলো আখিরি জামানা। নিত্য নতুন ফতোয়া। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, আমি দেখলাম এটা ওয়াজ করতে করতে বলছে, এতদিন আবু জাহেলকে আপনি কাফের বলে এসেছেন, এতদিন আবু লাহাবকে আপনি কাফের বলে এসেছেন। না না না, তারা কাফের নয়। আবু জাহেলও সে মুসলমান ছিল, কারণ আবু জাহেল সে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত সে বলেছিল। আল্লাহ আছে আবু জাহেল স্বীকার করেছিল, এই জন্য আবু জাহেল হলো মুসলমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বদরের ময়দানে এই আবু জাহেলের মাথা কেটেছিল কে? সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। আমি বুখারী শরীফ থেকে আপনাদের শোনাচ্ছি, ভাই শুনুন। এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 624 খ্রিস্টাব্দে, রমজান মাসের 17 তারিখে। খুব ভালো করে বুঝুন। আর সাহাবীদের সংখ্যা ছিল 313 জন। কুফারে কুরাইশরা ছিল কত? 1000। আবু জেহেল ওদের দলের লিডার ছিল। এই আবু জেহেল ঘোড়ার উপরে চড়ে সে নেতৃত্ব দিচ্ছিল গোটা বদরের ময়দানে। আমার ভাইজানেরা, দুইজন আনসারী সাহাবীর ছেলে, দুইজন ছেলে আনসারী সাহাবীর, দুই ছেলে। একজনের নাম হলো হযরতে মুআজ, আর একজনের নাম হলো হযরতে মুওয়াইজ। এরা দুই ভাই আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমরা কি এই বদরের ময়দানে যেতে পারবো না? আল্লাহর হাবিব বললেন, না না না, বৃদ্ধ মানুষদের যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিই না, মেয়েদেরকেও দিই না, আর যারা নাবালক, যারা বাচ্চা, এদেরকেও যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন আমি দিই না। এ মাসুম বাচ্চা দুটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরাও কিন্তু বড় মানুষের মতো শক্তি রাখি, আপনি আমাদের অনুমতি দিন, আমরাও বদরের ময়দানে যাব। আল্লাহ নবীকে বার বলতে লাগলেন। প্রিয় নবী বললেন, মদিনার আনসারী দুইজন বেটা, এক কাজ করো, এই জায়গাতে তোমরা দুইজন মিলে লড়াই করো, কুস্তি লড়াই করো। ওই লড়াইতে যে জিতে যাবে আমি তাকে বদরের ময়দানে যাওয়ার পারমিশন দেব। ও জওয়ানেরা, যুবকেরা, ছোট ভাই বড় ভাই দুইজন মিলে লড়াই লাগানো শুরু করলো। এ কুস্তিতে দেখা গেল বড় ভাই ছোট ভাইটাকে জমিনে ফেলে দিল। জমিনে পড়ে যাওয়ার পর ছোট ভাই উঠে বড় ভাইয়ের কানে কানে বলল, এ আমার বড় ভাই, আমার উপরে তুমি জিতে গেলে, মানে বদরের ময়দানে যাওয়ার পারমিশন তোমার হয়ে গেল, আমার পারমিশন হবে না, এ কারণে আবার কুস্তি লড়াই করব। এ সময় তুমি ইচ্ছা করে হেরে যাবে, আমি যেন জিতে যাই, তাহলে আমার নবী আমাকেও বদরের ময়দানে যাওয়ার পারমিশন দেবেন। আল্লাহ নবী
নবী দুইজন মাসুম বাচ্চার মনের অবস্থা বুঝতে পেরে এই বাচ্চা দুটিকে বদরের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, বদরের ময়দানে যুদ্ধ চলতেছিল, হঠাৎ করে ছোট ছোট মাসুম দুই বাচ্চাকে দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। আর ওই বাচ্চা দুটির কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এ মাসুম বাচ্চা দুটি, কি ব্যাপার? বদরের ময়দানে তোমাদের আগমনের কারণ কি? চাচা যান, আল্লাহর নবীর কাছ থেকে আমরা পারমিশন নিয়ে এসেছি, বিনা পারমিশনে আমরা আসে নাই। আমরা শুনেছি আল্লাহর নবী যখন মক্কার জমিনে ছিলেন, আবু জাহেল নামক একজন ব্যক্তি নবীকে অনেক কষ্ট দিয়েছিল। কে আবু জাহেল একবার দেখিয়ে দিন, আমরা দুইজন মিলে বদরের ময়দানে তাকে শেষ করে দেব। বদরের ময়দানে আজকে তার বিরুদ্ধে আমরা লড়াই করব। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সময় আমি দেখিয়ে বললাম, এ বাচ্চারা দেখো দেখো, ওই যে আবু জাহেল একটা ঘোড়ার উপরে উঠে এ সময় সে তরবারিটা চারিদিকে ঘোরাচ্ছে, ওটাই হলো আবু জাহেল। ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় মাসুম বাচ্চা দুটি সিংহ শাবকের মতো দৌড়ে গিয়ে তাদের হাতে যে খোলা তরবারি ছিল, এই তরবারি দিয়ে আবু জাহেল যে উটের ওপরে চড়ে তরবারি ঘোরাচ্ছিল, ওই উটের পা গুলি কেটে দিল। দুই ভাই মিলে উটের পায়ে যখন আক্রমণ করলো, উটের পা যখনই কেটে গেল, উট জমিনে পড়ে গেল। আর আবু জাহেল ও বোঝার আগে ও নিজেও পড়ে গেল। সঙ্গে সঙ্গে আবু জাহেলের ওপরে এলো পাতাড়ি তরবারি চালানো শুরু করে দিল দুই ভাই। আমার ভাই জানেরা, এই তরবারির আঘাতে আবু জাহেল এমন ভাবে ধরাশায়ী হয়ে গেল, ও শরীর দিয়ে ফিনকি দিয়ে এমন করে রক্ত বার হতে লাগলো। আবু জাহেল পুনরায় জমিন থেকে উঠে দাঁড়াবে এই রকম শক্তি আর তার ছিল না। এমন সময় ইকরামা বিন আবু জাহেলের বেটা তখন ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। বাপের এমন অবস্থা দেখে দৌড়ে দৌড়ে চলে গেল। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে তরবারি মেরে দিল। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর এমন করে গোশত কেটে হাড় ভেঙে গিয়ে আর ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। বাম হাত দিয়ে তিনি তরবারি চালাতে লাগলেন। ডান হাতটা ডিস্টার্ব করে বলে বাম পায়ের তলায় ডান হাতটা দিয়ে আল্লাহু আকবার বলে টান মেরে ফেলে দিলেন ছিঁড়ে। এরপরে বাম হাত দিয়ে তরবারি চালিয়ে আবু জাহেল কেমন ভাবে ধরাশায়ী করে দিল। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আমি দূর থেকে দেখতেছিলাম আবু জাহেলের এমন অবস্থা দেখে আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম। আবু জাহেলের শ্বাস প্রশ্বাস তখন আসা যাওয়া করতেছে, কিন্তু ওঠার মতো পাওয়ার শক্তি তার আর নাই। আবু জাহেল বলছে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ একবার বলো আজকে বদরের ময়দানে কাজ জয় হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম এ বদরের ময়দানে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিজয় হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার ডান পা এই আবু জাহেলের বুকের উপরে তুলে দিয়েছি। আবু জাহেলের বুকের উপরে ডান পা তুলে দিয়ে আমি তার বড় বড় দাড়ি ছিল আবু জাহেলের, এই দাড়ি ধরে তার গর্দান কেটে আলাদা করে আল্লাহর হাবিবের কাছে আনলাম। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সেই আপনার দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এই সেই আবু জাহেল। প্রিয় নবী বললেন, সব নবীর আমলে এক একজন বদমাইশ লোক ছিল। দাউদ নবীর আমলে আপনার জালুত ছিল, এমন করে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন ছিল, আর আমার জামানার ফেরাউন হলো এই আবু জাহেল। কে বলেছে? বিশ্বনবী বদরের ময়দানে বলেছে, আবু জাহেলের মাথা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, এ হলো এই আমার উম্মতের ফেরাউন। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেটা বলছে, আবু জাহেল সে ছিল মুসলমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি নবীর কথা নেবেন না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলের কথা নেবেন? কার কথা নেবেন? আমার ভাইজানেরা,
আমি আপনাদের দেখিয়ে দিতে পারি, এসবগুলি সব সেভ করা আছে ভিডিও। আমার ভাইজানেরা, এগুলি হলো ফিতনামূলক কথা। বর্তমানে ইমান চোর বেরিয়েছে অনেক, যারা এমন কিছু কথা আপনাকে শোনাচ্ছে। আপনি হয়তো মাদ্রাসায় যাননি, আপনি ফিকহ পড়েননি, মান্তিক পড়েন নাই, হিকমাত পড়েন নাই, তারিখে হাদিস পড়েন নাই, তারিখে হাদিস আপনার উসুল পড়েন নাই, আপনি এমন করে আনোয়ারুল কোরআন পড়েন নাই, আপনি তাফসিরে জালালাইন পড়েন নাই, আপনি মিশকাতুল মাসাবি পড়েন নাই। আমার ভাইজানেরা, এমন করে আপনি বালাগাত পড়েন নাই, আপনি সরব পড়েন নাই, আপনি আজিজুল মুফতাদি পড়েন নাই, আপনি কাফিয়া পড়েন নাই, আপনি হেদায়েতুন নাহু পড়েন নাই, আপনি সরেজামি পড়েন নাই, আপনি মুক্তাসার পড়েন নাই। এই কিতাবগুলি না পড়লে পরে প্রকৃতপক্ষে ইলম অর্জন করা তার দ্বারা সম্ভব নয়। আমার ভাইজানেরা, বর্তমানে যারা এই লামাযহাবি বলুন, যারা আহলে হাদিস হচ্ছে, যারা ইমাম মানছে না, তারা বেশিরভাগ আম মানুষ, তারা মাদ্রাসায় যায়নি, বেশিরভাগ তারা সব ওই কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, তারা হায়ার এডুকেটেড লোক তারা। আমার ভাইজানেরা, কিন্তু শরীয়তের জ্ঞান তাদের কাছে জিরো। তারা নিজেরা বাংলা বই পড়ে পড়ে এবং যতটা ইউটিউবে ভিডিও দেখে তারা বুঝেছে বা শিখেছে, সেখান থেকে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা আপনার ইমামদের রাস্তা, কোনটা আসহাবুল ইয়ামিন, কোনটা আসহাবুল শিমাল, তারা ঠিক করতে না পেরে আজকে তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গিয়ে তারা নতুন এক দলের অনুসরণ করে তাদের ইমানটাকে দুর্বলের জায়গায় নিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের অনুসরণ করতে হবে, ইমামদের অনুসরণ করতে হবে। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, এমন করে আপনার যত পীর ওলিয়া উলিয়া এসেছিলেন, পিরানে পীর দস্তগীর গৌসুল আজম, যিনি এই রবিউস সানি চাঁদের 11 তারিখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, তিনিও তো ইমামের অনুসরণ করেছিলেন, তিনি কোনো ইমামকে বাদ দেন নাই। আর বর্তমানে আছে বললো আমরা ইমাম মানবো না, সরাসরি কোরআন হাদিস মানতে চাই। ভাই, তাদের অবস্থা হলো ওই ড্রাইভার বিহীন ট্রেনে চড়ার মতো। এই জায়গায় এ ট্রেন কোথায় গিয়ে থামবে আর কোন জায়গায় যাবে, কোথায় গিয়ে ধাক্কা লাগবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আর আমরা যারা ইমাম মানি, ভাববেন আমরা ড্রাইভার আছে এমন গাড়িতে আমরা উঠেছি, যে গাড়িটা শরীয়তের গাড়ি, যে গাড়ির ড্রাইভার হলো দুনিয়ার জমিনের সমস্ত ইমামেরা, আলেমেরা, ফকিরা, মুহাদ্দিসেরা, মুসান্নিফিন গণেরা, মুস্তাহিদ গণেরা, তানাদের এই গাড়িটা একেবারে আল্লাহর জান্নাতের দোরগোড়া পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছে যাবে এবং আল্লাহর জান্নাতে আমাদের নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদের 15 পারার সূরা বানী ইসরাঈল একটি আয়াত বলি। আল্লাহ পাক বলেছেন, আমার পাশে হাফেজ সাহেব আছে, আল্লাহ পাক বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি মানুষদেরকে আহ্বান করব। ইয়াউমা মানে ওই কিয়ামতের দিন, নাদউ এটা হলো জমা মুতাকাল্লিমের সিগা, মানে আমাদের সবাইকে। আদৌ মানে একজনকে, আর নাদউ মানে সবাইকে আল্লাহ পাক ডাকবেন। ইয়াউমা নাদউ কুল্লা মানে প্রত্যেক, উনাসিন নাসের বহুবচন হলো উনাস, আর নাসুন মানে হলো মাস, নাসুন মানে হলো মানুষ। আল্লাহ পাক কিয়ামতের দিন প্রতিটা মানুষকে ডাকবেন বিইমামিহিম, তাদের ইমাম সহকারে। তাদের বলা হবে যে তোমরা কোন ইমামকে অনুসরণ করেছিলে, এবং এই ইমাম সহ আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে আমাদেরকে ডাক দেবেন। আমার ভাইজানেরা, আমাদের ইমাম হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের কোন বান্দা যদি ভুল আমাল করে, আপনার হানাফি মাযহাব মানার পরেও, ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, আসলে ইমাম যদি প্রকৃতপক্ষে মানা হয়, ভুল আমাল তো তার দ্বারা হতে পারে না। তবে যদি তার আমাল করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমার আল্লাহ তিনি ক্ষমা করে দেবেন, কারণ আমার আল্লাহ পাক হলেন বড় ক্ষমাশীল এবং বড় দয়াময়। আপনি যদি ওলিয়া উলিয়া বা ইমাম ছাড়া একা একা নিজে হাদিস বুঝে মানতে চান, তাহলে বুঝতে হবে ইমাম ছাড়া যখন আপনি বুঝতে গিয়েছেন, তখনই আমাদের অনেক ক্ষেত্রে ভুল
হয়ে যাবে এবং এই ভুলটাকে শোধরানোর জন্য আপনি প্রকৃতপক্ষে সমাধান হিসাবে কোন ইমামকে মানতে পারবেন না। আপনি যখন হাদিসের কাছে জিজ্ঞাসা করবেন, ও মুসলমান ভাইরা আমার, একটা হাদিস আর একটা হাদিসের বিভিন্ন বিপরীত রয়েছে এবং তার সমাধানের জন্য প্রকৃতপক্ষে মাযহাব এবং ইমাম মানা দরকার। এজন্য দুনিয়া জমিনে আমরা যে ইমামের অনুসরণ করি, এই ইমামকে আমার আল্লাহ পাক তাবি বানিয়েছিলেন। অসংখ্য সাহাবীর সঙ্গে তানার দেখা হয়েছিল। আল্লাহ নবীর একজন সাহাবী জানার নাম হলো হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি 103 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম হলো উম্মে সুলাইম। এই উম্মে সুলাইম আনাস বিন মালিকের বয়স যখন মাত্র 10 বছর, এই 10 বছর বয়সে আল্লাহর হাবিবের কাছে দিয়ে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই বেটাটাকে আপনার কাছে আমি দিয়ে গেলাম, আমার বেটাটাকে আপনি প্রকৃতপক্ষে দ্বীনের শিক্ষা দান করবেন এবং আপনার খেদমাতের জন্য আমি রেখে গেলাম। আজকে আমি কিতাবের ভিতরে আনাস বিন মালিকের জীবনী পড়তেছিলাম, এর ভিতরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর হাবিবের একটানা 10 বছর তিনি খাদেম ছিলেন এবং প্রিয় নবী থেকে অন্যান্য সাহাবীদের থেকে বেশি হাদিস তিনি বর্ণনা করলেন। আল্লাহর নবী থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু 2286টা হাদিস তিনি বর্ণনা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 5374টা, আম্মা আয়েশা বর্ণনা করেছেন 2210টা, আর আনাস বিন মালিক বর্ণনা করেছেন 2286টা হাদিস। আল্লাহর নবীর সঙ্গে থেকে এমন খেদমাত করেছিলেন, প্রিয় নবী তানার জন্য দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আনাস বিন মালিকের জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আবনাউহু, আল্লাহ পাক আপনি আমার আনাস বিন মালিকের ধন দৌলতে এবং তানার সন্তানাদিতে বরকত দান করুন। ওই আনাস বিন মালিকের জন্য বিশ্ব নবী যে দোয়া করেছিলেন, ওই দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। আনাস বিন মালিকের ছেলে মেয়ে কটা ছিল জানেন? সাহাবী আনাস বিন মালিকের টোটাল 120 জন তানার সন্তানাদি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কোন রেওয়ায়েতে এসেছে 100 জন, কোন রেওয়ায়েতে এসেছে 80 জন। তবে মশহুর রেওয়ায়েত হলো আনাস বিন মালিকের 100 সন্তান ছিল, তার ভিতরে মাত্র 2টি কন্যা সন্তান আর বাকি 98টা পুত্র সন্তান। জোরে বলে কত বছর হায়াত পেয়েছিলেন? 103 বছর আনাস বিন মালিক হায়াত পেয়েছিলেন। রাসূলের দোয়া, নবীকে 10 বছর তিনি খেদমাত করেছেন, খাদেম হিসাবে ছিলেন। ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন করে অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি যে হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে অন্যতম হাদিস হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সাহাবীদের ভিতরে এই উত্তম যুগ হলো, রাসূল বললেন আমার যুগ হলো উত্তম যুগ, তারপরের যুগ হলো সাহাবীদের যুগ, এটা হলো উত্তম, তারপরে তাবিদের যুগ, এটা হলো অন্যতম উত্তম, তারপরের যে যুগগুলো এসেছে এই যুগগুলো কিন্তু খয়রুল কুরুনের যুগ নয়। আমার ভাইজানেরা, এই সময় যারা ছিলেন এবং তানারা যে কথাগুলি বলেছেন আর তানাদের আগে যারা ছিলেন যে কথাগুলি তানারা বলেছেন, আগের তাবিদের কথাটা বেশি গ্রহণযোগ্য। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আনাস বিন মালিকের দেখা হয়েছিল। আনাস বিন মালিকের সঙ্গে সরাসরি আবু হানিফা হুজুর সাক্ষাৎ করেছেন, কারণ আবু হানিফা হুজুরের জন্ম হলো 80 হিজরিতে আর আনাস বিন মালিক দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন 97 হিজরিতে। ও মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে হুজুরের সামনে একটু তাকবীর দেন, খুশি হয়ে নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামানের সিলসিলা কামারপুর গ্রামের ইসালে সওয়াব হিজবুল্লাহ
ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা স্বনামধন্য শাইখুল হাদিস হুজুর কেবলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, অত্যন্ত খুশির সংবাদ, যিনি দীর্ঘদিন ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হিসাবে নিযুক্ত ছিলেন, এখন তিনি আর রিটায়ার্ড হয়ে গিয়েছেন, তিনি এখন অবসরপ্রাপ্ত আপনার সিনিয়র সিটিজেন। তিনি এসেছেন আমাদের কাছে অত্যন্ত ভালোবাসার মহাব্বতের, আমাদের কাছে পীর সাহেব হুজুর তিনি আমাদের কাছে এসেছেন, অনেক গুরুত্বপূর্ণ তিনি আলোচনা রাখবেন। আমার ভাইজানেরা, নির্ধারিত সময় হুজুর আপনাদের কাছে আসবেন, তাই আমি আপনাদের সবাইকে বলবো এখনো যারা বাইরে আছেন সবাই ভিতরের দিকে চলে আসুন, আর একটু আগিয়ে চলে আসুন। পিছনের দিকে রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে, মানুষ যাতায়াত করতে পারছে না, সামনে এগিয়ে চলে আসুন আর মহাব্বতে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবে, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবে, তুমি রাসূল খোদা শাহেদ জাহান, তুমি রাসূল খোদা শাহেদ জাহান। তুমি আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। ভালো যে বাসো তুমি, দিদারে আসো তুমি, হাসরে পাবে তুমি, ভালো যে বাসো তুমি। তোমারই ভালোবাসা মোমেনের ঈমান, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান। তুমি আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবে, তুমি রাসূল খোদা শাহেদ জাহান, তুমি রাসূল খোদা শাহেদ জাহান। তুমি আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমামে আজম আবু হানিফা সম্পর্কে প্রিয় নবীর একটি হাদিস আছে। আল্লাহর নবী তিনি সাহাবে একরামদের নিয়ে বসে আছেন, হঠাৎ করে এই ইরাকের কুফা সেদিকের দিকে তাকিয়ে এই পূর্ব দিকে, মানে নবী যে জায়গাতে বসেছিলেন সেখান থেকে ইরাকের কুফা হলো পূর্ব দিকে, নবীজি পূর্ব দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিলেন। নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুচকে হাসলেন। সাহাবীরা বলেন, হুজুর আপনি একটা লম্বা শ্বাস নিয়ে মুচকি কেন হাসলেন? আল্লাহর হাবিব বললেন, শোনো, অদূর ভবিষ্যতে আমার এই উম্মতের ভিতরে একজনের আবির্ভাব হবে। আকাশের সুরাইয়া নামক নক্ষত্রে যদি ইলিম থাকে, সেখান থেকে ইলিমটাকে এনে মানুষের কাছে তিনি বিতরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই ইরাকের কুফার দিকে তাকিয়ে নবী জানার দিকে ইশারা করেছিলেন। উনি হলেন নবীজির তাবি, জানার নাম হলো হযরতে নু'মান বিন সাবিত, জানার মেয়ের নামে বলা হয় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা হুজুরের ইলিম কত ছিল ভাই, তানার একটি ঘটনা আপনারা স্পষ্ট শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ তানাকে কত জ্ঞান দিয়েছিল। ভাই তৎকালীন জামানায় একজন ইহুদি পণ্ডিত, সে বলছে যা জ্ঞান আছে সব আমাদের, আর ইহুদিরা হলো আহলে কেতাব। ইহুদিরা যারা, এরা হলো আহলে কেতাব, মানে এরা আসমানের অনেক কেতাবের প্রতি বিশ্বাস রাখে। এরা তাওরাত জবুরকে বিকৃত করে এরা এই কেতাবগুলিকে নিজেদের মতো করে ধর্মগ্রন্থ বানিয়ে নিয়েছে। আর আমরা কোরআন মাজিদ এবং হাদিসের কোনো পরিবর্তন না করে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা এসেছে এটাকেই আমরা গ্রহণ করেছি এবং মেনেছি। ইহুদিরা আসমানি তাওরাত জবুর ইনজিলকে এরা নিজেদের মতো বানিয়ে নিয়ে তারা ধর্ম পালন করে। এইজন্য ইহুদিদের নামের সঙ্গে মুসলমান
মুসলমানদের নামের অনেক মিল আছে। আমার ভাইজানেরা, আজকে যে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে যে লড়াই চলছে, এই লড়াইতে তাদের কারণ হলো একটা, যে তারা জানে তাবুতে সাকিনা বলে একটা জিনিস আছে। তাবুতে সাকিনা কি? তাবুতে সাকিনা হলো একটা বাক্স, একটা সিন্দুক। এই তাবুতে সাকিনার ভিতরে কি আছে জানেন? আপনার নবীদের বিভিন্ন তাসবিহ আছে, নবীদের পরিহিত মাথার টুপি আছে, নবীদের কাছে আসমানি যে কিতাব এসেছে সেই কিতাবের পাণ্ডুলিপি আছে। তাবুতে সাকিনা এই সিন্দুকের ভিতরে নবীদের অনেক গোপন তথ্য ওই সিন্দুকের ভিতরে রয়েছে। আমার ভাইজানেরা, ইহুদিরা তারা দেখছে বাইতুল মুকাদ্দাসের ভিতরেই হয়তো এই তাবুতে সাকিনা থাকতে পারে। তাবুতে সাকিনা যাদের হাতে থাকবে তারা এই গোটা বিশ্ব রাজত্ব করবে। তারা তাবুতে সাকিনা নিজের হস্তগত করার জন্য আজকে তারা এভাবে ইরানের সঙ্গে যুদ্ধ করছে, লেবাননের সঙ্গে যুদ্ধ করছে এবং ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা আক্রমণ করে আমার ভাইজানেরা বাইতুল মুকাদ্দাসকে তারা নিজেদের দখলে নিতে চাচ্ছে। এটাই তাদের টার্গেট। ঠিক আছে, এটাই তাদের টার্গেট আমার ভাইজানেরা। সুতরাং এই তাবুতে সাকিনা তারা পাওয়ার জন্য রয়েছে। মুসলমান ভাইরা আমার, তো ইহুদিদের একজন আলেম সে বলছে যে মুসলমানদের থেকে ইহুদিদের জ্ঞান বেশি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ সময় ইমামে আজম আবু হানিফার জামানা, ও জামানায় একজন বাদশার কাছে একজন ইহুদিদের পণ্ডিত এসছে। ইহুদিদের পণ্ডিত এসে বলছে, আমার কাছে 3টে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর যে দিতে পারে কোনো মুসলমান, তাহলে আমি জানবো এই মুসলমান ধর্মের যারা আলেম বা যারা পণ্ডিত বা যারা জ্ঞানী তাদের প্রকৃত জ্ঞান আছে। আর যদি দিতে না পারে তাহলে জানবো মুসলমান ধর্মে যারা দীক্ষা নিয়েছে তারা কিন্তু বেশি জ্ঞান রাখে না। আমার ভাইজানেরা, এ সময় বাদশা বলল, তোমার কি প্রশ্ন? বলল, আমার 3টে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল। 2 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে। 3 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ পাক এখন কি করছে। এই 3টে প্রশ্ন আমার, এই প্রশ্নের জবাবগুলো দিতে হবে। বাদশা অন্যান্য আলেম ওলামাদের এই প্রশ্নের কথাটা শোনালো। আলেমরা যা জবাব দিল, সাধারণ মানুষ যা জবাব দিল, এটা ওই ইহুদিদের আলেমের বা পণ্ডিতের পছন্দ হলো না। তৎকালীন জামানা হলো ইমাম আজম আবু হানিফার জামানা। হুজুর তিনি কানে শুনেছেন যে এই ব্যাপার। এ সময় তিনি বাদশাহ নামদারের কাছে গিয়ে বলেন, বাদশাহ নামদার, এক কাজ করুন, আপনি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আমি নোমান বিন সাবিত, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করছি, তার প্রতিটা প্রশ্নের সন্তোষজনক আমি উত্তর দেব। একটা হলো উত্তর দেওয়া নিজের মতো করে, যেটা এক্সামিনারের পছন্দ না হলে নাম্বার দেন না। আর একটা হলো সিলেবাস ভিত্তিক সন্তোষজনক উত্তর দেওয়া, এই উত্তরটার দাম আছে। আবু হানিফা হুজুর বলেন, আমি তার জন্য সন্তোষজনক উত্তর দিয়ে দেব। তার জন্য কি করতে হবে? বললে একটা স্টেজ বানাবে এবং চারিদিকে অ্যানাউন্স করো বিশাল ভাবে, অনেক মানুষের সমাগম যেন হয়। বাদশাকে বললে, এক কাজ করবেন, ওই মেম্বারের ওপরে বা স্টেজের ওপরে মাত্র একটাই চেয়ার রাখবেন, দ্বিতীয় কোনো চেয়ার থাকবে না, আশপাশে কোনো চেয়ারও থাকবে না। আর একটা কাজ করবেন, স্টেজের ওপরে একটা মোমবাতি আর একটা দেশলাই রাখবেন। এগুলি রাখলেই আর আপনি মানুষদেরকে অ্যানাউন্স করে আপনি জমায়েত করুন বিরাট মানুষকে, আমি তার প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। আমার ভাইজানেরা, অ্যানাউন্স করা অনুযায়ী নির্ধারিত ডেটে তারিখে অসংখ্য মানুষজন হাজির হয়ে গেল। সবাই জানে আজকে ইহুদি বনাম ইমামে আজম নোমান বিন সাবিতের একটা বাহাস হবে। এই বাহাসে কে যেতে একটু দেখবো আমরা। এটা দেখার জন্য সমস্ত মানুষেরা, জনগণেরা চলে আসলেন। আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নির্ধারিত সময় পেরিয়ে একটু লাস্টে গেলেন, গিয়ে দেখছেন জনগণ সব হাজির। আর ইহুদিদের যে পণ্ডিত, সেও কিন্তু স্টেজে উঠে যে চেয়ারটা বরাদ্দ ছিল, একটাই চেয়ার, ওই চেয়ারের ওপরে এসে বসে আছে। ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মেম্বারে আসলেন, জনগণ তানাকে দেখে অনেকটা অক্সিজেন পেয়ে গেলেন। অনেকের আপনার বিরাট একটা আবেগ ভেসে আসলো যে আমাদের হুজুর এবারে চলে এসেছেন। ইমামে আজম ইহুদির ওই পণ্ডিতকে প্রথম প্রশ্ন করে বললেন, আচ্ছা বলো তো, তুমি আমায় প্রশ্ন করবে আর তোমার প্রশ্নের উত্তরগুলি আমি দেব। এখন তুমি বলো, যে প্রশ্ন করে সে বেশি জ্ঞানী না যে উত্তর দেয় সে বেশি জ্ঞানী? ইহুদিদের এই পণ্ডিত বলে দিয়েছে, উত্তর যে দেয়
নারে তাকবীর।